সকাল থেকেই শীত যেন একেবারে যাই যাই মুডে রয়েছে। তাপমাত্রা বেশ অনেকটা বেড়েছে। তবে এর মধ্যে আপনি যদি ভাবেন যে বৃষ্টি আপনার পিছু ছাড়বে, তাহলে কিন্তু একেবারেই ভুল ভাবছেন। কারণ আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবারে আসি কুয়াশার কথায়, যার দাপটের জন্য গাড়িওয়ালাদের মহাবিপাকে পড়তে হচ্ছে। কারণ গাড়ির গতি থাকছে স্লথ, আর এদিকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর এই কুয়াশার দাপট কটা দিন ভোরের দিকেই থাকবে, সেই রকমই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কেটে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হতে পারে। সোমবারও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফের বাড়তে পারে তাপমাত্রা। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কুয়াশায় আচ্ছন্ন থাকবে প্রতিটি জেলা। আগামী 9 তারিখ থেকে ফের শুরু হবে শুষ্ক আবহাওয়া। আর এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, তাই হঠাৎ মনে হচ্ছে যে আর কম্বল দরকার নেই, এবার হালকা পাখা চালালে মন্দ হয় না, অর্থাৎ তাপমাত্রার পারদ বাড়ছে। মঙ্গলবার দিনভর আকাশের মুখ একটু ভার থাকবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বড় কোনো পরিবর্তন নেই আবহাওয়ায়। আগামী 11 তারিখ পর্যন্ত শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়ায় থাকবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিন তেমন কোনো পরিবর্তন হবে না। আগামী 2 থেকে 3 দিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি থাকবে। আর এবারে আপনাদেরকে উত্তরবঙ্গের কথাটাও বলবো। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস কলকাতাবাসীর জন্য একটু হলেও মন খারাপের খবর দিয়েছে। কারণ উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, ফলে ঠান্ডা আবার খানিকটা কমতে থাকবে শহরে। 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে বৃষ্টি পরিস্থিতি কাটিয়ে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনবো। ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, যে কারণে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি আছে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই জেলাগুলোয় দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে, ফলে প্রভাব পড়ার মতো কিছু নেই। 6 তারিখে আংশিক মেঘলা আকাশ কয়েক জায়গায় থাকবে। এছাড়া উল্লেখযোগ্য কিছু থাকছে না। 11 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে, তো আগামী 3 দিন খুব একটা কিছু চেঞ্জ নেই। 9 তারিখ থেকে হয়তো সাময়িকভাবে একটু কমবে, সামান্য একটু কমবে রাতের তাপমাত্রা 9 তারিখ থেকে সাময়িকভাবে। সেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রির মতো বেশি। তো আগামী 2-3 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 19 ডিগ্রির কাছাকাছি থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 28 ডিগ্রির কাছাকাছি। 9 তারিখ থেকে সামান্য একটু কমবে আবার রাতের তাপমাত্রা সাময়িকভাবে। সকালের দিকে কুয়াশা থাকবে আগামী 2-3 দিন। উত্তরবঙ্গের জন্য 5 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টি, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডটায়। 6 তারিখে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ খুব একটা প্রভাব পড়ার মতো কিছু থাকছে না। এছাড়া 11 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ শুষ্ক ওয়েদারই থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা 2-3 দিন উত্তরবঙ্গ। তাপমাত্রা উত্তরবঙ্গে মোটামুটি 8-9 তারিখের পর সামান্য একটু আবার কমবে।
বর্তমানে যেটা চলছে এটা তো স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশিই রয়েছে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি আছে বা ক্লাউডিং কিছুটা রয়েছে। তো এই ক্লাউডিংটা বেরিয়ে গেলে আবার নর্মালের কাছাকাছি, এটা স্বাভাবিক থাকার কথা, তার কাছাকাছি। মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে, সিগনিফিক্যান্ট তো কিছু নেই। বৃষ্টি যেটা বলা হয়েছে কয়েকটা জেলায়, সেটাও হয়তো দু এক জায়গায় খুবই হালকা ধরনের, হ্যাঁ, উল্লেখযোগ্য সেরকম কিছু প্রভাব পড়ার মতো কিছু না। কিছুটা বেশি হয়তো থাকবে দার্জিলিং, কালিম্পং এই সাইডটা। উত্তরের হাওয়া কিছুটা ব্যাঘাত পাচ্ছে, সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশও বঙ্গোপসাগর থেকে বেশি আছে। তো সেটা একটু কেটে গেলে হয়তো সামান্য একটু ড্রপ করবে আবার রাতের তাপমাত্রা। আর এদিকে একেবারে তো সকাল থেকেই শীত যেন যাই করছে, তাপমাত্রা বেশ অনেকটা বেড়েছে, আর মোটা শীত পোশাক একেবারে বিদায় নিয়েছে। হালকা কিছু গায়ে চাপালেও একটু বেলার দিকে বেশ খানিকটা গরমই লাগছে, অর্থাৎ হালকা শীত পোশাক গায়ে চাপাতে গিয়েও সমস্যা হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে যে এবারে যেন শীত একেবারে বিদায় নেওয়ার দিকেই চলে যাচ্ছে। মাঝখানে যে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা ছিল, সেই হাড় কাঁপানো ঠান্ডা এখন আর নেই। আবহাওয়া দপ্তর বলছে যে মঙ্গলবারও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এবারে আপনাদেরকে বলি কুয়াশার কথা, যেটা জানা যাচ্ছে যে কুয়াশার দাপট থাকছে, তার ফলে সকালের দিকে বেশ কুয়াশার একটা চাদর থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও কুয়াশা একটা কেটে যাচ্ছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এই সব নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছে শুনবো আরও একবার। ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য কিছু নেই, তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে, যে কারণে গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি আছে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে, ফলে প্রভাব পড়ার মতো কিছু নেই। 6 তারিখে আংশিক মেঘলা আকাশ কয়েক জায়গায় থাকবে, এছাড়া উল্লেখযোগ্য কিছু থাকছে না। 11 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ। রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে, তো আগামী 3 দিন খুব একটা কিছু চেঞ্জ নেই। 9 তারিখ থেকে হয়তো সাময়িকভাবে একটু কমবে, সামান্য একটু কমবে রাতের তাপমাত্রা 9 তারিখ থেকে সাময়িকভাবে। সেটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রির কাছাকাছি, তো স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রির মতো বেশি। তো আগামী 2-3 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 19 ডিগ্রির কাছাকাছি থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে নিন, আপডেটেড থাকুন।